এই দেশে দীর্ঘ 16টা বছর একটি ব্যক্তির পূজা করা হয়েছে, তা হচ্ছে জাতির পিতা। ঠিক কিনা বলুন? এই এক ব্যক্তির পূজা করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মোড়ে মোড়ে আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠানে মূর্তি তৈরি করে এই দেশটাকে একটি পূজনীয় মূর্তির দেশে পরিণত করা হয়েছে। ঠিক কিনা? অথচ যার সাথে ইসলামের এবং মুসলমানদের ন্যূনতম সম্পর্ক নাই, মূর্তির সাথে ভাস্কর্যের সাথে মুসলমানদের কোনো ইমানের সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? মূর্তি যে তৈরি করে, মূর্তি যে বানায়, মূর্তির কাছে যে মাথা নত করে, সম্মান দেয়, ফুল দেয়, সবগুলি শিরকের সাথে জড়িত। আর এভাবে যারা শিরক করে তাদের ইমান ধ্বংস হয়, ঠিকানা হলো জাহান্নাম। ঠিক করে বলুন মুসলমান, আওয়াজ দিন। সুতরাং বর্তমান বাংলাদেশে যিনারা আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে বাংলাদেশটাকে সুন্দরভাবে শান্তভাবে বাংলাদেশের মানুষের মানসিকতা বুঝে, মানুষের চাহিদা দাবি বুঝে তাদেরকে সরকার পরিচালনা তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি, স্বাধীনভাবে মুক্ত বাতাসে কোরআনের কথা শুনতে পারছি, বলতে পারছি। এই জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপ ডাউন করছে কে ভাইয়া? ও আচ্ছা, ভোল্টেজ কম না? আচ্ছা। জালেম যারা হয় তাদের আচরণটা এমনই হয়। জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াত বলেছেন, বহু কথা বলেছেন জালেমদের আচরণ কেমন হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, তোমরা এই ধারণা করে হাল ছেড়ে দিও না যে আল্লাহ তাআলা জালেমদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন না, বরং আল্লাহ তাআলা জালেমদের প্রত্যেকটি কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছেন। যখন আল্লাহ তাআলা ধরবেন তখন আর জালেমদেরকে একটুও অবসর দিবেন না, ছাড় দিবেন না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, আমি যখন ধরি তখন আমার হাত থেকে ছাড়িয়ে নেবার মতো ক্ষমতা আসমানেও কারো নেই, জমিনেও কারো নেই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু। নবীজি বলেছেন, আমি যখন জালেমদেরকে ধরি, জালেমরা যখন অন্যায় করে, আমি আল্লাহ তাদেরকে একটু করে ছাড় দেই, কিন্তু আমার ছাড় দেওয়াটাকে তারা যখন এটাকে সুযোগ মনে করে আমার দিকে ফিরে আসে না, তখন আমি আল্লাহ তাআলা এমন ভাবে ধরি, তখন আর ছাড় দেই না। যেমন নমরুদকে ধরেছিলাম, ফিরাউনকে ধরেছিলাম, আবু জেহেলকে ধরেছিলাম, অনুরূপ ভাবে যত জালেম যুগে যুগে আসবে তাদেরকেও এমনি করে ধরবো। বাংলাদেশের মানুষের কাছে সাধারণ ক্ষমা চেয়ে বক্তব্য দেওয়ারও সময় পাবে না, বিমানে উঠে পালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ ঘোষণা কার? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইয়ুকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জালেম মানুষের উপর অত্যাচার করে, স্বৈরাচার হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে লক্ষ্য করে বলছেন, ও মাজলুমেরা শোনো, জালেমরা তোমাদের তেমন বেশি কোনো ক্ষতি করতে পারে না, তারা কেবল তোমাদের খুবই কম ক্ষতি করে। তোমাদের তেমন কোনো ক্ষতি তারা করতে পারে না, যা ক্ষতি করে তা খুবই সামান্য। কিন্তু মাজলুমরা যদি ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করতে পারো, তাহলে ওরা তোমাদের ঐক্যবদ্ধ শক্তি আর লড়াই দেখে তোমরা যখন তাদের মোকাবেলা করার জন্য রাস্তায় নামো, ওরা তখন লেজ গুটিয়ে পেছন দিয়ে পালাতে থাকে, ওরা সাহায্যের জন্য মানুষ খুঁজতে থাকে, কিন্তু তাদের শেষ পরিণতি এমন হয় সাহায্য করবার মতো আর পেছনে কেউ থাকে না। সুম্মা লা ইউনসারুন। আল্লাহ বলছেন, সাহায্য করার কেউ থাকে না। এখন সাহায্য করার কেউ আছে? খেলা হবে, ডায়লগ ছিল কিনা? খেলা হবে, ডায়লগ ছিল। বলছিল, আমরা পালানোর জাতি নই,
আমি পালাই না। প্রধানমন্ত্রী বলতো আমরা পালাই না, তাদের মন্ত্রীরা বলতো আমরা পালাই না, অমুকের বাসায় গিয়ে উঠবো, তমুকের বাসায় থাকবো। তারা বলতো আমাদের যে ক্যাডার বাহিনী আছে, আমাদের ছাত্রলীগের কর্মীরা এই সমস্ত জামাত বিএনপিকে দেখে নিবে, এদেরকে দেখার জন্য তারাই যথেষ্ট। এইভাবে হুমকি ধমকি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে দমিয়ে রাখার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলছে, মুসলমানেরা তোমরা শুধু জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে দেখো, আমি আল্লাহ তাদের হৃদয়ে এমন প্রকম্পন তৈরি করে দেব, ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, সাহায্যকারী কাউকে পাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? তাই হয়েছে কিনা? হয়েছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই দুনিয়া কিন্তু আসল জায়গা না, আমাদের আসল জায়গা হলো পরকাল। আসল জায়গাটা কি? আওয়াজ দিয়ে বলুন, আসল জায়গা কোথায়? আসল জায়গা হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মাইক একটু দুর্বল, আপনারা কিন্তু দুর্বল হবেন না। আপনারা দুর্বল হলে তো আমিও দুর্বল হব। আপনারা কি আমাকে দুর্বল করবেন? একটু আপনারা আমার সাথে কথা বলবেন, কারণ আপনাদের মুখটা যখন শুকনা দেখব তখন মনে করবেন যে আমিও শুকনা হয়ে যাব। আর এমনিতে আমি শুকনা, আর আপনারা তাদের শক্তি আছে দেখে একটু আমার সঙ্গে কথা বলবেন। পারবেন না? পারবেন কিনা? একটু কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করলো। আর এই দুনিয়া হলো ধোঁকার জায়গা। আমাদের জন্য আসল জায়গা হলো পরকাল। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর স্থায়ী হলো পরকাল। কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান, সেই দিন কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে আমাদের মুক্তি মিলবে না। সেই দিন আমাদের একটা জিনিস কাজে আসবে, তা হলো আমাদের নেক কাজ। ঠিক কিনা বলুন? নবীজি বলেছেন, আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো সব চাইতে অসহায় এতিম অসহায় ব্যক্তিকে? নবীজির কথার জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে অসহায় গরিব ব্যক্তি তো সেই যার কাছে কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, সেই হলো সবচাইতে গরিব লোক। ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরাম অনুরূপ বুঝেছেন। সাহাবায়ে কেরাম বললেন, যার কাছে কোনো অর্থ সম্পদ নাই, টাকা কড়ি নাই, সে হলো সবচেয়ে গরিব লোক, অসহায় লোক। নবীজি বললেন, না, সবচাইতে অসহায় গরিব লোক সেই লোকটা না, যার টাকা পয়সা নেই সে গরিব নয়। প্রকৃত গরিব এবং অসহায় হলো সেই ব্যক্তি হাসরের ময়দানে, যে ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সালাত, সিয়াম, যাকাত, হজ, দান, সাদাকাত সব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু রব্বুল আলামিন তার সব যাকাত, সিয়াম, হজ, সালাত অর্থাৎ তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব কিছুকে রব্বুল আলামিন অন্যদেরকে দিয়ে দিবেন। কেমনে দেবেন? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা আশ্চর্য হয়ে যাবে। তার জীবনে হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সাদাকার সওয়াব, সব সওয়াবের বোঝা নিয়ে পাহাড় পাহাড় সমান নেকির বোঝা নিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু নবীজি বলেন, তার বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ আসতে থাকবে। কদ শাতামা হাযা, কযাফা হাযা, দরবা হাযা। তার বিরুদ্ধে এভাবে অভিযোগ আসতে থাকবে। এক সিরিয়ালে লোক আসবে আর বলবে,
আয় আল্লাহ, এই লোকটি দুনিয়ায় আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। আবার কেউ বলবে আল্লাহ, এই লোকটা আমাকে দুনিয়ায় মেরেছে। কেউ বলবে আল্লাহ, এই লোকটা দুনিয়ায় অমুককে হত্যা করেছে। কেউ বলবে আল্লাহ, এই লোকটা আমাকে দুনিয়ায় রক্তাক্ত করেছে, আমাকে খুন করেছে। ও আল্লাহ, এই লোকটা যে আমার হক নষ্ট করেছে দুনিয়ায়, আজকে তার বিচার আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। লোকটার কাছে তো পাহাড় পাহাড় সমান নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব। লোকটা তো ভাববে যে আমি সব তো জান্নাতে চলে যাব, আমার এত এত সওয়াব আছে। লোকটা তখন কল্পনাও করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন দুই পাশে, এক পাশে অভিযুক্ত ব্যক্তি আর এক পাশে অভিযোগকারীরা থাকবে। একে একে এবার বলবে, তোমার কি অভিযোগ, তোমার কি অভিযোগ, তোমার কি অভিযোগ। একটার পর একটা অভিযোগ বলবে। আল্লাহ রব্বুল আলামিন কাউকে নামাজের সওয়াব দিয়ে দিবেন, আবার কাউকে হজের সওয়াব দিয়ে দিবেন, আবার কাউকে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের সওয়াব ট্রান্সফার করে দিবেন। এভাবে একটার পর একটা শিফট করে দিয়ে দেবেন। এরপর এট লাস্ট দেখা যাবে তার আমল নামায় আর কোনো নেকি নাই, দেওয়া হয়ে গেছে। কিন্তু অভিযোগকারীরা, এখনো অনেক অভিযোগকারী আছে, তারা বলবে আল্লাহ, আপনি তো আমার সামনে অনেককেই তার হজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, দান সাদাকার সওয়াব দিয়ে দিয়ে আপনি তাদেরকে জান্নাতি বানায় দিলেন, পার করে দিলেন, কিন্তু আমরা তো তার সওয়াব পেলাম না। আমাদের অভিযোগ কিভাবে আপনি মিটাবেন? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, তোমার ঘাড়ে যত গুনাহ আছে এই গুনাহগুলি এবার ওই বান্দার ঘাড়ে চাপাবো। এবার ওর ঘাড়ে যত গুনাহ ছিল সেই গুনাহগুলি এবার ওই অভিযুক্ত বান্দার ঘাড়ে চাপানো হবে। সব গুনাহগুলি চাপানোর পর যেই লোকটা পাহাড় পরিমাণ হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব নিয়ে উপস্থিত হয়েছিল, এবার নিঃস্ব অসহায় হয়ে নেকিগুলা দিয়ে ওই লোকটা তাদের গুনাহগুলি নিজের কাঁধে উঠায়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলুন। এখান থেকে একটা জিনিস বোঝানোর জন্য বলেছি, পরকালে টাকা পয়সা কাজে সেই দিন বিনিময় হবে নেকি দিয়ে। কি দিয়ে বিনিময় হবে? নেকি দিয়ে বিনিময় হবে। কেন এই কথাটা বললাম জানেন? আজকে দুনিয়াতে যারা অত্যাচার করছো, মানুষের অর্থ সম্পদ জবরদখল করছো, মানুষের উপর জুলুম করছো, মানুষকে খুন করছো, ধর্ষণ করছো, মানুষের জমি দখল করছো, ঘর বাড়ি দখল করেছো, এই দীর্ঘ 15-16 বছর যারা করেছে, এখনো যারা করছে চাঁদাবাজি, ভবিষ্যতেও যারা করবে, তাদের হজ, লোক দেখানো হজ, লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, সেই দিন সব এইসব অভিযুক্তদেরকে দিয়ে, অভিযোগকারীদেরকে দিয়ে নিঃস্ব খালি হাত নিয়ে জুলুমকারী জালেম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান, জুলুম করবেন না, জুলুম থেকে বেঁচে থাকুন। বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মান মাশা মা যালিমিন লিয়াকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবীজি বলেছেন, আপনি যদি কাউকে দেখেন সে জুলুম করছে, জুলুম করার পর আপনি জুলুমকারীকে জালেম হিসাবে জানার পরেও যদি আপনি তার হাতকে মজবুত করার জন্য তার পক্ষে মিটিং করেন, মিছিল করেন, তাকে সমর্থন দেন, তাকে সহযোগিতা করেন, তাহলে নবীজি বলেছেন ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ হয়ে যাবেন। ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ইসলাম থেকে সে বের হয়ে যায়, ইসলামের নিরাপত্তা, ইসলামের গণ্ডি নিয়ামত থেকে সে বের হয়ে যায় জালেমকে সহযোগিতা করলে। এতদিন পর্যন্ত যারা জালেমকে সহযোগিতা করেছে আপনার আমার সাথেই থাকতো, মসজিদে যেত, নামাজ পড়তো, আর বাইরে এসে জালেমদের পক্ষ নিয়ে কত নিরপরাধ লোককে ধরে দিয়েছে, মামলা দিয়েছে, অর্থ সম্পদ লুটপাট করেছে। জোরে কোন ঠিক কিনা? এরকম জুলুম যারা করেছো, তওবা করো, তওবা করো, তোমাদের তওবার দরজা এখনো খোলা আছে। জালেমদের পক্ষ নেই, ঈমানকে ধ্বংস করেছো, ইসলামকে ধ্বংস করেছো, তওবা করো, আল্লাহ তাআলা এখনো মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা কঠিন একটি জুলুমের পর বর্তমান একটি শান্ত বাংলাদেশে বসবাস করছি, কিন্তু
ইস্যুর কোনো শেষ নেই। এখনো বিভিন্ন নামে ইস্যু আসতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ঠিক কিনা বলুন? আপনারা জানেন গত কয়েকদিন আগে, 2-4 দিন আগে বাংলাদেশে একটি সংগঠন, অমুসলিমদের সংগঠন, নাম ইসকন। কি নাম বললাম? ইসকন। শুনেছেন আপনারা? এদের কাণ্ড জেনেছেন? একটু হানা বললে বুঝি কি শুনেছেন এদের কর্মকাণ্ড? কয়েকদিন আগে ইসকন একটি সংগঠন চট্টগ্রামে, ইসকন সদস্য একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণে তারা আন্দোলন করেছে, প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানাতে এসে চট্টগ্রামে আমাদের মসজিদের উপরে হামলা করেছে। এই মসজিদে হামলাকে প্রতিরোধ করতে গিয়ে বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, একজন নামাজি পরেজগার ব্যক্তি, তরুণ যুবক একজন আইনজীবী, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, শুধু মসজিদে হামলা করতে বাধা দেওয়ার অপরাধে। আপনারা কি মসজিদ ভাঙার পক্ষে? মসজিদ লুট করার পক্ষে? এরা মসজিদ ভেঙে মসজিদ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এই ইসকন সদস্যরা এই বাংলাদেশে এক সময় বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে মুসলমানদের ছেলেদেরকে তাদের বিভিন্ন দেবতার নামে ভোগ খাওয়াতো। এই বাংলাদেশে আমরা আলেমরা প্রতিবাদ জানানোর কারণে সেটা বন্ধ হয়েছিল। বেশ কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন মন্দির যখন ভাঙচুর হচ্ছিল, দোষ চাপানো হচ্ছিল, জামাত বিএনপি ইসলামপন্থীদের উপরে দোষ চাপানো হচ্ছিল, ঠিক কিনা বলুন? তখন বাংলাদেশের ইসলামপন্থী দলেরা চেষ্টা করলো যাতে করে আর নতুন করে মন্দিরে হামলা না হয়, সেই জন্য বাংলাদেশের ইসলামী দল এই মন্দিরগুলি পাহারা দেওয়ার দায়িত্ব নিল, ঠিক কিনা বলুন? তখন ইসকন সদস্যের নেতা বলেছিল, চিন্ময় কৃষ্ণ বলেছিল, মুসলমানরা কেন আমাদের মন্দির পাহারা দেবে? মন্দির পাহারা দেওয়ার তাদের দরকার নাই, আমরা তো মসজিদ পাহারা দিতে যাই না, ওরা কেন মন্দির পাহারা দেবে? তখন আমরা বুঝেছিলাম যে এরাই হলো নিজেরাই নিজের মন্দির ভাঙতো, মূর্তি ভেঙে মুসলমানদের উপর চাপায়া দিত, ওদর পিণ্ড বোদর ঘরে চাপানোর চেষ্টা করতো। জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে, তাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু তারা বেজার হলো কেন? কারণ চোরের মায়ের ডাঙ্গর গলা। এতদিন পর্যন্ত বাংলাদেশে যত মন্দির ভাঙা হয়েছে, মূর্তির পায়ে কোরআন রাখা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, তার প্রত্যেকটির পিছনে এই ইসকন সদস্যদের হাত ছিল। এরা মন্দির ভাঙতো, মূর্তি ভাঙতো, আর বাংলাদেশে মুসলমানদের উপরও এরা দোষ চাপায় দিত। জোরে কোন ঠিক কিনা মুসলমান? এরা বেশ কিছুদিন ধরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীন পতাকার উপর তারা গেরুয়া পতাকা তুলেছিল, যেই পতাকা ভারতের বিজেপির একটি সংগঠন আরএসএস, ইন্ডিয়ান যারা মুসলিম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা হলো ভারতের একটি সংগঠন, যেটা বিজেপি সরকার, মোদির একটি দল। মোদিকে যারা ক্ষমতায় রেখেছে, সবচেয়ে উগ্রবাদী হিন্দু জঙ্গি, তারা হলো আরএসএস। তারা কি? আরএসএস। তাদের পতাকা হলো গেরুয়া পতাকা। ইন্ডিয়াতে যখন এই পতাকা কোনো মুসলিম এলাকায় উড়ানো হয়, তখন মুসলমানরা আতঙ্কিত হয়। এই গেরুয়া পতাকা তারা বাংলাদেশের স্বাধীন পতাকার উপর তুলেছে। বাংলাদেশের মানুষকে তারা অঘোষিত ভাবে কিন্তু সংকেত দিয়ে যাচ্ছে, বিপদ সংকেত, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মুসলমানরা একটা বিপদের সম্মুখীন হতে পারে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, এইভাবে তারা বাংলাদেশের মন্দির, মুসলমানদের সেন্টিমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা, মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র, বিশেষ করে আওয়ামী লীগের দোসর হয়ে, ভারতের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে ইসকন সদস্যরা সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করার অপরাধে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম একজন দাগী আসামিকে গ্রেপ্তার করার পর তাকে মুক্তি দাবিতে রাস্তায় আন্দোলন করতে এসেছে। আন্দোলন করুক, আমাদের কোনো বাধা নেই, ঠিক কিনা? স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আন্দোলন করুন, রাস্তায় আন্দোলন করুন, প্রতিবাদ জানান। কিন্তু বাংলাদেশে এই 90% মুসলমানের দেশে
তোমরা আন্দোলন করো, দাবি জানাও, প্রতিবাদ জানাও, তোমরা এই দেশের মানুষ, আমরাও মানুষ, আমাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই, তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু মসজিদের উপর হামলা কেন? কথা বলেন না, মসজিদের উপর হামলা কেন? মসজিদে লুটপাট করা কেন? আমার মুসলমান ভাই, তোমাদেরকে সুন্দরভাবে ভদ্রভাবে মসজিদ ভাঙতে বাধা দিল, বলল তোমরা মসজিদ ভেঙো না, রাস্তায় আন্দোলন করো। আইনজীবী একজন মুসলমান বাধা দিল, টার্গেট করে তাকে ধরে নিয়ে গিয়ে জবাহ করে আমার মুসলিম ভাইকে শহীদ করা হলো। আমার সাইফুল ইসলাম আলিম ভাই একজন আইনজীবী, তরুণ আইনজীবী, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তাকে শহীদ করে দেওয়া হলো। এর জবাব বাংলাদেশে দিতে হবে, হত্যাকারীদেরকে শনাক্ত করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, আর এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যারা বলেন ঠিক কিনা মুসলমান? যারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইয়াসফাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিস-সুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে শুনতে চাই। আল্লাহর নামটা এক শ্রেণীর মানুষেরা বলেছিল এটা জঙ্গি স্লোগান। আপনারাও কি জঙ্গি স্লোগান মনে করেন নাকি? এই স্লোগান কার? আল্লাহু আকবার আমার কার নাম? সেই জন্য আল্লাহর নাম বলতে কোনো বাধা আছে নাকি? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যাবে কিনা? আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনায় বলেন, আমার প্রত্যেকটি কথা বলছি মনে করবেন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক না। কোরআন থেকে আপনাকে প্রমাণ করে দিব, হালি হালি ডজন ডজন আপনাকে দলিল দিয়ে যাব। সূরা মুমতাহিনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, কোন মুশরিক, কোন অমুসলিম যদি তোমাদেরকে একবার পরাজিত করতে পারে, ওরা যদি তোমাদের ঘাড়ে একবার চড়তে পারে, তাহলে ওরা তোমাদেরকে দমন করবে, নির্যাতন করবে। ইয়াসফাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআও, ওরা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, ওরা তোমাদেরকে হাত দিয়ে অত্যাচার করবে, মুখ দিয়ে অত্যাচার করবে। ওরা তোমাদেরকে মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, তোমাদেরকে গালি দিবে, মুসলমানদেরকে গালি দিবে, তোমাদেরকে হাত দিয়ে অত্যাচার করবে। আর তোমরা যতক্ষণ না পর্যন্ত তাদের মতো কাফের মুশরিক না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের বিরোধিতা করা ছাড়বে না। আল্লাহ পাক বলছেন এটা হলো কাফের মুশরিকদের স্বভাব। এই জন্য কোনো মুসলমান কাফের মুশরিককে বন্ধু বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুসলমানেরা, আমি তো তোমাদের রব, তোমাদের আল্লাহ, আর আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হলো মুসলমানেরা। সমস্ত কাফের, সমস্ত বেঈমানরা আল্লাহর দুশমন, আর মুসলমানরা হলো আল্লাহর বন্ধু। মুসলমানরা কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে যাকে পাবে তারা হলো মুশরিক। তারা কারা? তারা হলো মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন ইহুদি আর মুশরিক যারা, তারা মুসলমানদের সবচেয়ে কঠিন দুশমন হবে, সবচেয়ে বড় শত্রু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমানেরা তোমরা খবরদার ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, ওরা তোমাদের শত্রু, ওরা তোমাদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানরা ততদিন পর্যন্ত কোনো মুসলমানের উপর খুশি হবে না, যতদিন না মুসলমানরা আল্লাহর দিন ত্যাগ করে ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না।
এতগুলি আয়াত থেকে আপনারা কি জানলেন? আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, এতগুলি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো মুশরিক, তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি, তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো খ্রিস্টান। তিনটা শ্রেণীকে আল্লাহ পাক বলেছেন মুসলমানদের চিরদুশমন। জোরে বলেন কয়টা শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? কয়টা? মনে রাখবেন সারা জীবন তিনটা শ্রেণীর মানুষ কোনদিন মুসলমানদের বন্ধু হবে না, এরা সারা জীবন আপনার দুশমন হবে। এক নম্বর হলো ইহুদি, দুই নম্বর হলো মুশরিক, তিন নম্বর হলো খ্রিস্টান। এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে খ্রিস্টান। এরা কোনদিন তোমাদের বন্ধু হবে না। অতএব খবরদার, ভারত তোমাদেরকে যতই কিছু বলুক, ওরা কিন্তু মুশরিক, ওরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না। জোরে কোন ঠিক কিনা? ইহুদিরা যতই তোমাকে ভালো কিছু বলুক না কেন, ওই ইহুদিরা ইসরায়েলরা তো কখনোই মুসলমানদের বন্ধু হবে না। জোরে কোন ঠিক কিনা? আমেরিকা যতই আপনাকে সিম্পিতি দেখাক, যতই আপনার প্রতি দয়া দেখাক, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলুক, গণতন্ত্র নিয়ে কথা বলুক, যা বলবে সব তাদের নিজের স্বার্থে বলবে। কারণ তারা খ্রিস্টান, তারা কখনো কোরআন চায় না, ইসলাম চায় না, মুসলমান চায় না। তারা চায় লাশ, তারা চায় ইসলামের ধ্বংস, তারা চায় মুসলমানদের নিধন। এই জন্য আমেরিকা, ইসরায়েল, ভারতের মুশরিকেরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। এই জন্য কেউ যদি দেশপ্রেমিক হতে চায়, কেউ যদি ইসলাম প্রেমিক হতে চায়, নবী প্রেমিক হতে চায়, তিনটা জাতির সাথে শত্রুতা রাখতে হবে, মনের মধ্যে আপনার হিম্মত রাখতে হবে। এই তিনটা শ্রেণী কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। তাই আমি তাদের কাছে কোনোদিন মাথা নত করব না, তাদের সাথে আমি কোনোদিন বন্ধুত্ব করব না। এরপরও যদি কোনো মুসলমান বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্ব রাখে, বুঝবেন সে দেশের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দেশে দীর্ঘদিন জুলুম করেছে। এই জন্য ইসকন হলো আমাদের কোনোদিন বন্ধু না। হিন্দু বলে আমি সব হিন্দুকে আপনাকে বোঝাইনি, কিছু উদারপন্থী হিন্দু থাকতে পারে, কিন্তু তারা কখনোই আপনার বন্ধু নয়। খ্রিস্টান আপনার বন্ধু নয়, ইহুদি আপনার বন্ধু নয়। তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, সর্বোচ্চ আপনার প্রতিবেশী হতে পারে, তার সাথে আপনার ভালো সম্পর্ক রাখবেন। কিন্তু আপনি কখনোই তাদেরকে মুসলমানের মতো, আপনি তাদেরকে কখনো ইমানের ভাই মনে করতে পারবেন না। ওরা কিন্তু আপনার ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টা করবে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভারতের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদী, এই ব্যক্তি ক্ষমতায় আসার আগে ভারতের গুজরাটে 2000 মুসলমানকে পেট্রোল তেল ঢেলে দিয়া মুসলমানদেরকে পোড়ায়া মরা লাশের উপর দিয়ে তার উপর ক্ষমতায় বসেছিল। এটা কি জানেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক। এরপরে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারের ঘরের স্বৈরাচার এই ব্যক্তি, এই বেটি যখন ক্ষমতায় এসেছিল তখন বাংলাদেশে 28 অক্টোবরের মাধ্যমে মানুষ মেরে, মরা লাশের উপরে নৃত্য করে অসংখ্য মানুষ মেরে ক্ষমতায় এসেছিল। আবার যখন ক্ষমতা থেকে বিদায় হয়েছে তখন এই দেশের 2000 মায়ের বুক খালি করে, 2000 বাবাকে অসহায় বানিয়ে, 2000 কলিজার টুকরা সন্তানদের বুককে ঝাঁঝরা করে দিয়ে, 10,000-এর অধিক ছেলেকে পঙ্গু করে দিয়ে তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরা ঠিক হলো সেই জালেম ছিল যেই জালেম নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য হাজারো সন্তানকে হত্যা করেছে, ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য হাজারো বনী ইসরাইলের সন্তানকে হত্যা করেছিল। যেই দেশে ফেরাউন ছিল ওই দেশে যেমন মূসা ছিল, আবার যেই দেশে ইব্রাহিম ছিল সেই দেশে তেমন নমরুদ ছিল। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনই করে যেই জামানায় আমার নবী মুহাম্মদ ছিলেন সেই জামানায় আবু জেহেল ছিল, মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছিল। ঠিক বর্তমানেও যেই জামানায় শেখ হাসিনা ছিল, এই জামানায় আল্লামা সাঈদীর মতো বিরাট বড় বড় আলেম ছিল, আল্লামা মামুনুল হক ছিল, মুফতি আমিনী ছিল, জুনায়েদ বাবুনগরী ছিল, অসংখ্য আলেম ওলামা ছিল, দেশপ্রেমিক নাগরিক ছিল। এই জালেমকে মুসার মতো করে তাড়ানোর জন্য তারা আন্দোলন করেছে। যখন ঠিক কিনা? সুতরাং যারা জালেম হয় তাদের শেষ পরিণতি ভালো হয় না। মূসার জামানায় যেমন ফেরাউন জুলুম করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেমন
নমরুদ অত্যাচার করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন আবু জেহেল অত্যাচার করেছে, ঠিক এই জামানাতেও মুসলমানদের উপর অত্যাচার করেছিল একজন বেটি, তার নাম কি? আমি নেইনি। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই। আর একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা ফিনিশিং থাকবো। এই আমার এতটুকুন আলোচনার মধ্যে কয়েকটা টপিক, দুইটা টপিক আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। এক নম্বর, আমরা কেউ জালেম হব না, কারণ জালেমের শেষ পরিণতি ভালো না। জালেমের শেষ পরিণতি কি না? ভালো না। দুই নম্বর, আমরা অত্যাচারী হব না। দুই নম্বর, আমরা কখনো মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব না। এখন সর্বশেষ কথাটা আমি শেষ করে দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, আমাদের জন্য আদর্শ নেতা, আমাদের জন্য নবী, আমাদের জন্য যাকে পথ প্রদর্শক করে পাঠানো হয়েছে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আদর্শ যদি শিখতে চান, ইসলাম যদি জানতে চান, দল যদি করতেই চান, আপনাকে এখনই বাছাই করা শিখতে হবে। আপনি কোথায় থাকবেন, কি করবেন। আমাদের সামনে যতই বিপদ মুসিবত আসুক না কেন, আমরা থাকবো আলেমদের সাথে। জোরে বলেন, কার সাথে? আলেমদের সাথে থাকবেন। কারণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারণ আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন, কে করে? আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা আদর্শ গ্রহণ করুন। আল্লাহ বললেন, আলেমদের সাথে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। কারণ আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীর উত্তরসূরি। এই জন্য আলেমরা যেই পথে আমরা আছি, সেই পথে, কোরআন সুন্নাহ যেই পথে আমরা আছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, একটা আদর্শ শিক্ষা নিন। আমার নবী যখন মক্কায় আগমন করলেন, নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত যখন প্রকাশ পেয়ে গেল, নবীজি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য ব্যক্তি কালেমার দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা কালেমা গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করলো। ঠিক কিনা? ঠিক কিনা? কাউকে তারা শহীদ করে দিল। মা সুমাইয়াকে গ্রেফতার করলো, শহীদ করে দেওয়ার জন্য ইয়াসিরকে গ্রেফতার করলো, আম্মারকে গ্রেফতার করলো। তাদেরকে কেমন অত্যাচার করলো! ইয়াসিরকে শহীদ করে দিল, মা সুমাইয়াকে লজ্জাস্থানের উপর বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আম্মারকে মারতে মারতে বেহুশ করে দিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়ে দিল। তিনি কণ্ঠ নিতে পারেন না, কথা বলতে পারেন না, ঠোঁটটা কোনো রকম নাড়াতে থাকেন। তিনি শুধু চিৎকার করতে চান, কিন্তু চিৎকার করতে পারেন না। বুকের উপরে বিশাল পাথর চাপা দিয়েছে। এবার বেলালের উপর যে উমাইয়া অত্যাচার চালাচ্ছিল, তার সৈন্যদেরকে বলল, বেলাল মৃদু মৃদু ঠোঁট নাড়ে, বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দেখো, বেলাল বোধহয় ধর্ম ত্যাগ করবে। বেলাল কি বলে, একটু ঠোঁটের কাছে কানটা লাগাও তো। বেলালের ঠোঁটের কাছে যখন কাফেরেরা কান লাগালো, বেলাল তখনও মৃতপ্রায় অবস্থায়, তখনও একটা শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছিল। আপনারা জানেন, সবাই বলুন, আহাদ আহাদ আহাদুন আহাদ। চিৎকার দিয়ে বলুন, আল্লাহু আকবার। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ঘটনা আমি বলতেছিও না। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া দিয়েছে। জ্বলন্ত কয়লা, তার পিঠের চামড়া পুড়ে, চর্বি দিয়ে, রক্ত দিয়ে কয়লা নিভে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এত অত্যাচার করা হয়েছে মুসলমানদের উপরে। একটা মাত্র অপরাধ, মুসলমানরা কেন নবীর কালেমা গ্রহণ করলেন, কেন ইসলাম কবুল করলেন, বাপ দাদার ধর্ম পৈতৃকতা কেন ছেড়ে দিলেন, দেবতার পূজা কেন ছেড়ে দিলেন? এই অপরাধে তাদেরকে গ্রেফতার করে এমনি করে অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর তো কাফের মুশরিকরা যেভাবে অত্যাচার করতেছে, সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে, ইয়াসিরকে শহীদ করে দিয়েছে, খাব্বাবকে পিঠের চামড়া পুড়ে দিয়েছে কয়লার ছাকা দিয়ে, বেলালকে তো বুকের উপর পাথর চাপা দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা,
তারা তো আমাদের এই ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছিনায় নিয়েছে। এখন আমরা আশ্রয় নিব কোথায়, সাহায্য পাবো কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আকুতি মিনতি শুনলেন, আবেদন শুনলেন। এখন লক্ষ্য করুন আমার মুসলমানরা, কান লাগান, মনোযোগ দেন। কি শিক্ষা আমি আপনাদের দিতে চাই। সাহাবায়ে কেরাম কেমন দল করেছেন, কেমন আদর্শ গ্রহণ করেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী তিনি তো মহান নেতা, তিনি রাজনৈতিক সবচেয়ে বড় নেতা, তিনি নবী ও রাসূল আবার পাশাপাশি রাজনৈতিক নেতা, জোরে কোন ঠিক কিনা? তিনি তো একজন নেতা। আল্লাহর নবী যদি চাইতেন আমার সাহাবীদের উপর অত্যাচার চলতেছে, আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, অতএব আমার উপর অত্যাচার হচ্ছে, নবীর উপর নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, আল্লাহর নবীর গলায় গামছা লাগায়া কাবার চত্বরে টান মেরে ফেলে দেওয়া হয়েছে, নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নবীকেও ছাড় দেওয়া হয় নাই। নবীজি যদি চাইতেন রাজনৈতিক শেল্টার অন্য একটা দেশে নিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী নিজের জীবন বাঁচানোর জন্য রাজনৈতিক শেল্টার গ্রহণ করলেন না। তিনি তার সাহাবীদেরকে বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরাও সবাই নির্যাতিত হয়েছো, তোমাদের মক্কায় থাকাটা তোমাদের জন্য নিরাপদ নয়, অতএব আমি নবীর চিন্তা করার তোমাদের কোনো দরকার নাই, জীবন বাঁচার জন্য চলে যাও আবিসিনিয়ায়। সেখানে একজন খ্রিস্টান বাদশা আছে, তার নাম হলো নাজ্জাশী। চলে যাও নাজ্জাশীর দরবারে। সে একজন ন্যায়পরায়ণ শাসক, যদিও খ্রিস্টান কিন্তু সে ন্যায়পরায়ণ। চলে যাও তার কাছে। এই নাজ্জাশী শেষ মুহূর্তে আল্লাহর নবীর কালেমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, তার কাছে পাঠিয়ে দিল। সাহাবায়ে কেরাম হিজরত করে নাজ্জাশীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, কিন্তু নবীজি মক্কা ছেড়ে যান নাই, তার কর্মীদেরকে জীবন বাঁচানোর জন্য পাঠিয়েছেন কোথায়? আবিসিনিয়ায়। কোথায় পাঠিয়েছেন? আবিসিনিয়ায় নাজ্জাশীর দরবারে। নবীজি কিন্তু যান নাই। মক্কায় চতুর্দিক থেকে অত্যাচার, ডানে থেকে বামে থেকে সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে নবীর উপর অত্যাচার চলতেছে। নবীজি নিজের জীবন না বাঁচিয়ে সাহাবীদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করলেন। ইসলামের আন্দোলন কি জিনিস শুনুন। আল্লাহর নবী তার কর্মীদের জীবন বাঁচানোর জন্য পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়, আর নবীজি নিজের জীবন নিয়ে মক্কায় থেকে গেলেন। মক্কায় তিনি মরণ বাঁচন লড়াই করে গেলেন, দাওয়াত দিয়ে গেলেন। ইসলামের শিক্ষা হলো এই, নবীজি যেমন তার জীবনকে বিপদে ফেলে সাহাবীদেরকে এত ভালোবাসতেন, কর্মীদেরকে এত ভালোবাসতেন, আন্দোলনের কর্মীদেরকে, দ্বীনি ভাইদেরকে এত বেশি ভালোবাসতেন, নবীজি তাদের জীবন বাঁচানোর জন্য অন্য দেশে পাঠিয়ে দিলেন। নবীজি নিজ দেশেই থেকে গেলেন আর দাওয়াতের কাজ চালাতে লাগলেন। আমাদের দেশেও দেখবেন যারা ইসলামী আন্দোলন করে, এই দেশেও যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তারাও যদি চাইতেন বিদেশের মাটিতে গিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু যান নাই। বরং বাংলাদেশে থেকে জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা জমি ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, জেলে ঢুকেছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, পঙ্গু হয়েছেন, কিন্তু তারা দেশ ছেড়ে পালান নাই, এই দেশেই থেকে রাজনীতি করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শের সাথে মিলাইয়া দেখুন, কাদের আদর্শ ইসলামের সাথে মিল, কাদের আদর্শ কর্মীদের সাথে ভালোবাসা দেখায়। এই নেতারা দেশেই জীবন দিলেন, দেশ ছেড়ে পালান নাই। আর আমরা বাংলাদেশে নতুন স্বৈরাচার দেখতে পেলাম, এমন জুলুম অত্যাচার করেছে, কর্মীদেরকে বাংলাদেশে ফেলায়া নিজের জীবন নিয়ে পালায়া গিয়েছে, আর হাজারো সন্তানদেরকে এই দেশে বিপদের মুখে রেখে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? যদি আপনি বসেন তাহলে বুঝ, না বুঝলে তরমুজ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝেছেন আপনারা? এই জন্য থাকতে হবে আলেমদের সাথে, থাকতে হবে ইসলামের আন্দোলনের সাথে। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? চিৎকার দেন, বলুন আল্লাহ কবুল করুন, বলে আমিন। একটু হাতটা তুলুন তো যারা যারা ইসলামের আন্দোলনের সাথে থাকবো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? কথা আর কিছুক্ষণ চলবে? কথা চলবে না বন্ধ করব? প্রিয় ভাইয়েরা, তাহলে আজকের এই
জুলুম, দীর্ঘ জুলুম অত্যাচারের পর আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় হাবিবের প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে কি কথা বলবো, আপনারা বোধহয় বেজার হচ্ছেন কিনা, হ্যাঁ রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, এই মাহফিল, আমি আমার আলোচনা কেবল শুরু করলাম, ভূমিকা কেবল শেষ হলো বিভিন্ন বিষয় দিয়ে। ভূমিকা বললো কি খারাপ কিছু বলেছি? শিক্ষা পেয়েছেন কিনা? আপনাদের সামনে পেশ করেছি। এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। রাজি আছেন? আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই শব্দটি হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানেন। সমস্ত মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম আরো বলেন হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি, এটি আল্লাহ তার রাসূলের মাঝে গোপন রহস্য। আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন, কিন্তু রাসূল আমাদেরকে জানাননি, তাই আমরা এই সবের অর্থ জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। আমরা জানি আর না জানি, আল্লাহ তাআলার প্রত্যেকটি কথার পেছনে তার হিকমত আছে না নাই? এই জন্য মুফাসসিররা বলেন ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, তার কোনো কথা হিকমত থেকে খালি নয়, তার কোনো কথা হিকমত থেকে খালি নয়, তার প্রত্যেকটি কথা হিকমতপূর্ণ, অর্থপূর্ণ। এই জন্য কোরআনের কথা হরফে মুকাত্তাআত এই রকমের অনেক শব্দ আছে কোরআনে কারিমে। আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ, এরকম অনেক শব্দ রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, কিন্তু এগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র জানেন কে? কোরআনে এরকম শব্দ আছে না নাই? এগুলিকে বলা হয় আয়াতে মুতাশাবিহা। আয়াতে মুতাশাবিহা এগুলি অস্পষ্ট হরফ, অস্পষ্ট বাক্য, এগুলির অর্থ আমরা কেউ জানি না, কিন্তু আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী, যারা বিশ্বাসী, তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জবাব দিয়ে বলছেন والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী, ইলম যাদের পরিপক্ক, যারা জ্ঞানে পরিপূর্ণ, এমন গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লেটার, প্রত্যেকটি ভার্স আল্লাহর পক্ষ থেকে এসেছে। প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি আয়াত আমরা বুঝি আর না বুঝি কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী, যারা গভীর জ্ঞানের অধিকারী, তারা কোরআনের কথা কিছু কিছু শব্দের অর্থ বুঝুক আর না বুঝুক, তারা বলে আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই জন্য আমরা এই কোরআনের প্রতি ঈমান আনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা জ্ঞানীর অধিকারী, যারা জ্ঞানী চিন্তাশীল, এই কোরআন তাদের জন্য উপদেশের কিতাব। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন তাদের জন্য উপদেশ। যারা চিন্তাশীল,
যারা জ্ঞানী, যারা চিন্তা ভাবনা করে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, তারা কেবলমাত্র হেদায়েত পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআনের উপরে ঈমান আনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে একটা রুমাল গেছে, আমার আলোচনা চলছে, আপনারা আলোচনা শুনতে থাকুন আর রুমালের মধ্যে দান করতে থাকুন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা জানলাম হুরুফে মুকাত্তাআত, কোরআনের মধ্যে এরকম বিচ্ছিন্ন যে শব্দগুলি আছে এগুলিকে বলে হরফে মুকাত্তাআত। তো মানুষ কেউ জানে না এগুলোর অর্থ। জানেন কে? চিৎকার দিয়ে বলুন, কে জানেন? তাহলে হামিম, ইয়াসিন, তহা, আলিফ লাম র, তসিন, এগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু আল্লাহ কোরআনে এগুলো এই জন্য দিয়েছে। কোরআনকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন মক্কার কাফেরদেরকে। মক্কার কাফেরদের সামনে যখন আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ পাক সূরা ইমরানে বলছেন আবার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। একই আয়াত আল্লাহ পাক কোরআনে 4 জায়গায় বলেছেন। এই আয়াতটার মধ্যে 4টি দায়িত্ব আল্লাহ পাক তার নবীর উপরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন নবীর কাজ হলো 4টা। তিনি তার উম্মতকে কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাবেন। এই কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করবেন শিরিক থেকে, কুফুর থেকে, জেনা ব্যভিচার থেকে, নেশা থেকে, শিরিক বেদাত থেকে তাদেরকে পবিত্র করবেন। 3 নাম্বার তাদেরকে কোরআন শিক্ষা দেবেন। 4 নম্বর তাদেরকে হিকমত শিখাবেন। যে মানুষগুলি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল এদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়ে পবিত্র করবেন। এই 4টা কাজ ছিল নবীর উপরে দায়িত্ব। অর্থাৎ নবীজির প্রথম কাজই ছিল মানুষকে কালেমার দাওয়াত দেওয়া আর কোরআনে কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি সেই কাজ যখন আরম্ভ করলেন, আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন একটা করে আয়াত নাজিল হয় আর কাফেরদের সামনে আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কাফেরদের সামনে, মুশরিকদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, ওই মক্কায় যারা বড় বড় কবি ছিল, যারা সাহিত্যিক ছিল, তারা নবীকে ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ, তুমি যে কোরআন বলতেছো এই কোরআন তো তুমি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলো। তোমার মতো আমরাও কোরআন তৈরি করতে পারি। আমরা মক্কার বড় বড় কবি, আমাদের লেখা বড় বড় গল্পের বই আছে, অনেক বড় বড় পদ্য আছে, কবিতা আছে, কাব্য আছে। তুমি যদি চাও আমরাও তোমার মতো কোরআন বানিয়ে তোমাকে দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরেরা নবীকে এইভাবে চ্যালেঞ্জ দিল, নবীকে যখন বলল তুমি কোরআন বানিয়ে বানিয়ে বলো, কেউ বা তোমাকে কোরআন শিক্ষা দেয়, তুমি তার কাছ থেকে জেনে জেনে বলো, আমরাও কোরআন তৈরি করতে পারবো, রচনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওই মক্কার কাফেরদেরকে বললেন, তোমরা যদি কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে থাকো যে মুহাম্মদ নিজের থেকে কোরআন বানিয়ে বানিয়ে বলে, তাহলে তোমরাও তো একজন মানুষ, তোমরাও আরবি শব্দ ব্যবহার করো। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এরকমের শব্দ তোমাদের কাছেও আছে, এরকমের হরফ তোমাদের কাছেও আছে। যদি চাও তাহলে কোরআনের মতো একটা কোরআন এরকম আলিফ লাম মিম দিয়ে, আলিফ বা তা সা জিম হা 29টা হরফ তোমাদের কাছেও আছে। তোমরাও তো আরবিতেই কথা বলো, তোমরা তো আরবিতেই বই লেখো, যদি পারো কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। চ্যালেঞ্জ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন, ওয়া ইন কুনতুম في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم
মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন যদি সন্দেহ করো কোরআন তোমরাও তৈরি করতে পারবে, আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন তোমরাও যদি বানাতে পারো, রচনা করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নবী তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দাও, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সহযোগী আছে, তোমাদের দেবতার সহযোগী নাও, জিনের সহযোগিতা নাও, তোমাদের মানুষের যত সহযোগিতা লাগে সহযোগিতা নাও, কবির সহযোগিতা নাও, সাহিত্যিকের সহযোগিতা নাও, জিনের সহযোগিতা নাও, সাধারণ মানুষের সহযোগিতা নাও, দেবতার সহযোগিতা নাও, যার পারো সহযোগিতা গ্রহণ করো। যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো একটা ছোট্ট সূরা রচনা করে আনো তো দেখি, কোরআনের মতো একটা ছোট্ট সূরা রচনা করতে পারো নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আমি কথা খুব সংক্ষেপে ঘুরায় নিচ্ছি। এভাবে তাদেরকে বলা হলো পুরা কোরআনের মতো কোরআন রচনা করো, তারা পারল না। আল্লাহ বললেন কোরআনের 10টা সূরার মতো রচনা করো, কোরআনের মধ্যে 10টা সূরা রচনা করো, কোরআনের 10টা সূরা, কোরআনের যে সূরা আছে বড় বড় তার মধ্যে 10টা সূরা রচনা করো। কোরআনের সূরা আছে 114টা, জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন সব করা লাগবে না, 10টা করো। তারা বললো 10টাও পারবো না। আল্লাহ বললেন তাহলে একটা বড় সূরা করো, তারা বললো একটাও পারবো না। আল্লাহ এবার বললেন তাহলে একটা ছোট্ট সূরা রচনা করো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা জানেন কিনা আপনারা? একটু আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটা তাদেরকে চ্যালেঞ্জ দিতে বললেন। আল্লাহ পাক বললেন নবী আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন, জিনের সহযোগিতা নিক, মানুষের সহযোগিতা নিক, আরো দেবতার যত সহযোগিতা পারে নিক, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওরা ছোট্ট সূরাটা রচনা করে আনুক। এবার তারা এই ছোট্ট সূরাটা নিয়ে চিন্তা গবেষণা করতে লাগলো। তারা চিন্তা করে হয়রান পেরেশান হয়ে গেল। দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলে গেল, কিন্তু একটা আয়াত রচনা করতে পারলো না। অবশেষে তারা সারেন্ডার করে কাবা শরীফের চত্বরে এসে লিখে দিয়ে গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কোনো রচনা করা কিতাব নয়, মানুষের পক্ষে এমন গুরুগম্ভীর কিতাব রচনা করা সম্ভব নয়, এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে এবার বলুন তো এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কিতাব আল্লাহর কিতাব। এই পৃথিবীতে যত কিতাব আদি আছে, যত বই পুস্তক আছে, বলুন তো সব বই পুস্তকগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, যে কোনো বই যখন কেউ লিখেছে তখন দেখবেন ওই বইটার বৈশিষ্ট্য হলো যে কোনো একটা বিষয় তারা লিখে। যদি ইতিহাসের বই লেখে সেখানে ইতিহাস পাবেন, অর্থনীতি পাবেন না। আবার অর্থনীতির যদি বই পড়েন সেখানে আপনি সমাজ বিজ্ঞান পাবেন না। সমাজ বিজ্ঞানের বই পড়লে সেখানে রাষ্ট্রবিজ্ঞান পাবেন না। আবার যদি আপনি গণিতের বই পড়েন সেখানে আপনি ইংরেজি পাবেন না। ইংরেজির বই পড়লে সেখানে বাংলা পাবেন না। ভূগোলের বই পড়লে সেখানে রাজনীতির গল্প পাবেন না। অর্থাৎ একটা যদি বই পড়েন আর একটা আপনি পাবেন না। এক একটা বই একটা বিষয়ের উপরে লেখা, তাও সেই লেখাগুলোর মধ্যে লেখক লিখে দেয়। আমি এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি, যত্ন হওয়ার চেষ্টা করেছি, যত্নশীল হয়েছি, ভুল না করার চেষ্টা করেছি। আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমি মানুষ, ভুল আমার হতেই পারে। যদি বইটার মধ্যে ভুল পান তাহলে আমার ইমেল অ্যাড্রেসে আমাকে জানাবেন, আমার মোবাইল নাম্বার থাকলো ফোন করে জানাবেন। পরবর্তী সংস্করণে ভুলটা সংশোধন করে নেব। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। দুনিয়ার প্রত্যেকটি লেখক তার বইয়ের লেখাগুলি শুরু করে দুর্বলতা দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব শুরু করেছেন প্রশংসা দিয়ে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এক একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বিন্দুর মধ্যে সিন্ধু ঢুকিয়ে রেখেছেন। আর ওই সব কিতাব যদি আপনি সিন্ধু পড়েন তার মধ্যে বিন্দু পাবেন, আর আল্লাহর কিতাবের বিন্দু পড়লে আপনি সেখানে সিন্ধু খুঁজে পাবেন। এক একটা শব্দ যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক মহাসমুদ্রকে ঢোকায় রেখেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি বুঝতেছেন আপনি? আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম।
আল্লাহর এক একটি শব্দ, এক একটা বিন্দুর মধ্যে রয়েছে সিন্ধু, রয়েছে সমুদ্র, মহাসমুদ্র, যার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কিতাবগুলি পড়লে আপনার যা জ্ঞান হবে, আল্লাহ তাআলার একটা কিতাব পড়লে সমস্ত কিতাবের চাইতে আপনার বেশি জ্ঞান হবে। দুনিয়ার সমস্ত কিতাবগুলি আপনি যদি পড়েন, আপনি তবুও নির্ভুল জ্ঞান পাবেন না। কিন্তু আল্লাহর কিতাব যদি আপনি পড়েন, দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়লে আপনি হবেন ভুলের মধ্যে থাকবেন। আর আল্লাহর একটা কিতাব যদি আপনি সুন্দর করে পড়েন, গোটা দুনিয়াতে আপনি সঠিক একজন মানুষ হতে পারবেন, নির্ভুল একজন মানুষ হতে পারবেন, এবং নির্ভুল পথে চলতে পারবেন, জান্নাতের পথে চলতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সার্টিফাইড করছেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব, where is no doubt, there is no shadow of doubt in the holy Quran. Al-Quran is the best of all divine books. It is the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব যার ভেতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।